এরা মমতার জন্য এরা মসজিদ মাদ্রাসা যদি ভাঙতে বলে ভাঙবে, এরা যদি জাহান নামে যেতে পারে মমতার জন্য, যদি মমতা বলে মাদ্রাসা ভেঙে দেয়, এরা ভেঙে দেবে। এরকম লাখো লাখো মুসলিম সেজে অমুসলিমরা রয়েছে যারা শুধুমাত্র মুসলিম এলাকার যে নেতৃত্বর যে ভাগিদারি সেটা দখল করে ওই বিভিন্ন সময় বাম কংগ্রেস টিএমসিকে শুধু তুলে দিয়েছে। অতএব এইসব কাফেরদের থেকে, এইসব মুনাফিক মুসলমানদের থেকে যদি আমরা সতর্ক না হই, এরা তো জাহান নামে যাবে, আমাদের দুনিয়া আখেরাতের জাহান নাম ধ্বংস করে দেবে। এরা ভেঙে দাও ভেঙে দেবে, এরা মুসলমান নয় ভাই, এটা আপনাকে বুঝতে হবে। আর এসব প্রশ্ন কেন করেন ভাই? একদম একদম ফালতু লোকেরা, এসব প্রশ্ন করবেন না আমার ভালোবাসা মানুষরা। আগামী 1 জুন সাকরাইলে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ সভা, এতে কি আপনি উপস্থিত থাকছেন? হ্যাঁ, যাবার ইনশাল্লাহ ইরাদা করেছি। গতকালকে তো বসিরহাটে পুরো ভিজে গেলাম। আমি শুধু একা ভিজেছি তা নয়, আলেম উলামারা ভিজেছে, হাজার হাজার মানুষ যারা এসেছে তারা ভিজেছে। হয়তো পানি না হলে আরও হয়তো 3 গুণ মানুষ বাড়তো, আরও অনেক মানুষ হতো, কিন্তু আরও অনেক মানুষ হওয়ার থেকে যা না খুশি হতাম। কালকে বসিরহাটে যারা এসেছে আলেম উলামা আমরা যারাই ছিলাম, আমাদের এই মিশন, আমাদের এই জেদ, আমাদের এই লড়াই, আমাদের এই ত্যাগ, আমাদের এই যে পুরো ভিজে যাওয়া, মানে কি যাকে বাংলা এটা প্রবাদ বাক্য আছে, কাক ভিজা না কি বলে জানি না, ভাষাটা খারাপ নাকি ভালো বলে ফেললাম, তো দুঃখিত যদি খারাপ হয়। তো এভাবে পুরো সম্পূর্ণ ভিজেছি, ওই অবস্থায় গাড়ি করে ঘরে এসেছি ভিজে ভিজে, একটুখানি শরীর ম্যাজম্যাজ করছিল, কিন্তু আমি জানি হকের জন্য যখন কাজ করেছি কিচ্ছু হবে না, ইনশাল্লাহ কিচ্ছু হয়নি। আমার ভালোবাসার মানুষগুলো যারা ভিজলেন, সব লাইভ যদি দেখেন, কি খবর, সব শরীর টরীর ঠিক আছে তো নাকি? মাথায় সরষের তেল দিয়ে গোসল করেছিলেন? আর না করলেও ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কোনো চিন্তা করবেন না। ঝড় হোক, তুফান হোক, বাজ পড়ুক, পানি হোক, যাই হোক, আপনি যখন নায়ের পক্ষে 1 চুল পরিমাণ পিছিয়ে যাবেন না, আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। অতএব এরকম লড়াই আগামী দিন হবে। তা আগামী রোববার মনে হচ্ছে না, কত তারিখ পড়ছে ইংলিশ যেন, 1 তারিখে, হ্যাঁ, সাকরাইল একটা প্রোগ্রাম সাকরাইল থানা কমিটি নিয়েছে। তারা সব অনেক দিন থেকে চাইছিল, আমি সুযোগ বুঝে বুঝে এবারে দিয়েছি। আমার তো প্রতিটা প্রোগ্রামে গিয়ে ওয়াকফ আমার আলোচনা থাকে, কারণ ওয়াকফটা আমার ধর্মীয় বিষয়। ওয়াকফটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এটা আমার ধর্মীয় একটা সম্পদ, অ্যাসেট, এটা আমার আলোচনা তো ইমানি দায়িত্ব। তো ওখানে যাচ্ছি, যারা আসবেন সকলে আসুন। আবার হয়তো ভিজতে হতে পারে, আর রেনকোট নিয়ে আসতে পারেন, তো ভিজবেন না, আমার জন্য একটা নিয়ে আসবেন, আমিও পরে নেবো, আমার নেই, ঘরে নেই। তাই আপনারা ওই কি বলে রেনকোট নিয়ে আসবেন, নিয়ে এসে ভিজতে হবে। আরে কোনো জিনিস পেতে গেলে আমার দেশে টন টন রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, অত সহজ? হ্যাঁ, জুলুম খতম করে না ইনসাফ প্রতিষ্ঠিত করা অত সহজ নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, হাফেজ তিতিমিরের মতো মানুষ, সিধু কানু বিরসা মুন্ডা মতো মানুষেরা, এদিকে আরো অনেকেরা, তারা যেভাবে দেশের জন্য জীবন দিয়েছে, গান্ধীবাবু রক্ত দিয়েছে, এইসব জীবন রক্ত দিয়ে দেশকে আজাদ করেছে। তা আজকে আপনি আপনার সম্পদের উপর দখল হচ্ছে, জালিমদের কালো থাবা থেকে সম্পদকে আজাদ করবেন, সামান্য পানি ঝড় দেখে পালালে হবে? হ্যাঁ, অতএব সবকিছু কোরবান করতে হবে। প্রাক্তন তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিং প্রকাশ্যে জানাচ্ছেন যে মুসলিম হোটেল থেকে খাবার কেনা এবং খাবার কেনার জন্য নিষেধ করছেন এবং খাওয়ার জন্য নিষেধ করছেন, কি বলবেন? কি বলবো, কাল ওই অর্জুন সিং আবাজি টিএমসিতে আছে, মুসলমানেরা কি ভোট দেবার পিছনে ঘুরবে? শুনুন, এরা দুজনা একটাই দল, নাগপুর থেকে কন্ট্রোল হচ্ছে, কখনো এই দলে কখনো ও দলে। আর যখনই এ দলে থাকে তখন সেকুলার দেখে মুসলমানদের বোকা বানিয়ে ভোটটা নেয়, আর যখনই বিজেপিতে চলে যায় কমনাল ভাষা বলে হিন্দু ভাইদেরকে বোকা বানিয়ে পয়সা নিয়ে আসার চেষ্টা করে। আর হিন্দু ভাইয়েরা আশা করছে এদের চক্রান্তের শিকার হয়ে বোকা হবে না, বিশেষ করে বাঙালি হিন্দুরা। অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে মতো জানি না, সত্যি ভোট দিচ্ছে না লুটে নিচ্ছে আমি জানি না। আর বাঙালি হিন্দুদের মধ্যে একটা আদর্শ আছে, আমরা দীর্ঘদিন একে অপরে এমনভাবে মিশে থাকি, আমাদেরকে রাস্তাঘাটে একে অপরকে দেখলে মনে হবে এরা সব একই পরিবারের ভাই বোন সব। সেইভাবে আমাদের দীর্ঘদিনের জীবনযাপন তারা চলে আসছে। আর বাংলারও মুসলমানরা কিন্তু একটুখানি ঠকেছে, দিদির চক্রান্তের শিকার হয়ে দিদি এমন ঘুমটা দিয়েছিল, নামাজ টামাজ দুয়া টুয়া পড়েছে,
অতএব এই সেকুলারে যখন আবার এই অর্জুন সিং টিএমসিতে চলে এলে দেখবেন ভোট দেবে। আমার তো ভয় হচ্ছে যে দিলীপ ঘোষ হয়তো খুব শীঘ্রই টিএমসিতে আসবে, দেখবেন ওনাকে হয়তো মুসলমানরা সব ভোট দিয়ে জিতাবে, দিলীপ দা জিন্দাবাদ, দিলীপ দা জিন্দাবাদ, আমাদের দরদি নেতা, আমাদের স্নেহ নেতা বলে হয়তো সব মুসলমান অনেক আলেমুলামা দেখা যাবে দিলীপ দার পিছনে। হয়তো কোনো মলি সাহেব কদম মুসি না করে দেয়, দিলীপ দা জিতার পরে আমাকে একটু দেখবেন। সে চলছে রে বাবা। এখন কোনো মলি সাহেব এই কথা শুনে হয়তো মনে কষ্ট পেতে পারেন যে আপনারা আমাদের, আমি কে বলেছে আপনাদেরকে, একটা হচ্ছে